সবাইকে ঘর থেকে মেরে কেটে খুন করে ভাসিয়ে দিয়েছে। শুনুন, আমি যখন কিছু বলি আমার সাথে একটা এভিডেন্স থাকে। অনিন্দ্য জানা তখন আমার সাথে সাংবাদিক ছিল মেদিনীপুরের, আমার সাথেও ছিল। আমরা রাতে বেরোলাম, রাত্রির 1টায়। সুদীপদা আমায় বলছে, এত রাত্রে তুমি রিস্ক নিচ্ছ? আমি বললাম, মানুষ বিপদে পড়লে তো রিস্ক নিতেই হবে। আমরা রাত 1টায় বেরোলাম, এলাকা দিয়ে যাচ্ছি, গা ছমছম করছে, পুকুরের মধ্যে কাদায় গলা পর্যন্ত ডুবিয়ে আছে লুকিয়ে কেউ। আমাদের দেখে বলছে, দিদি দিদি আমরা এখানে লুকিয়ে আছি, আমাদের দেখতে পেলে মেরে ফেলবে। আর দেখছি চারিপাশে মদ আর মাংস রান্না হচ্ছে আর মদের ফোয়ারা উঠছে। সেই সিপিএমের হারমাদরাই আজকে বিজেপির সবচেয়ে বড় হারমাদ। এটা মাথায় রাখবেন, এটা ভুললে চলবে না। তৃণমূল কংগ্রেস ছোটোখাটো ভুল করলে 2টো থাপ্পড় দেবেন, সমঝে নেবে, এ অধিকার আপনাদের কাছে আছে। কিন্তু সিপিএম যে বড় ধরনের গুন্ডা, বিজেপি যে বড় ধরনের গুন্ডা, ওদের হাত থেকে আর বাঁচতে পারবেন না। এবং আপনারা দেখেছেনও, 1-2টো ক্ষোভ ছিল, আমরা অ্যাকশনও নিয়েছি। আমি চাই মানুষের স্বার্থে মানুষের কাজ করতে। আমি কারো কোনো স্বার্থ বুঝতে চাই না। আমি একটাই স্বার্থ বুঝি, সেটা হচ্ছে মানুষের স্বার্থ। আমি কেন জয়রামবাটি কামারপুকুরের কথা বলছিলাম, অনিন্দ্য জানা তার পরের দিন একটা লেখা লিখেছিল, শিহরে গেলে শিহরিয়া যায়। আমার এখনো মনে আছে। আমি তার পরের দিন এখানে এলাম, আমি দেখলাম যারা ঘর ছাড়া জয়রামবাটি কামারপুকুরের, তারা সেখানে আশ্রয় নিয়েছে এবং সেখান থেকেই তাদের খাবার দাবার দেয়া হচ্ছে। আমি তাদের মনে করব না তো কাকে মনে করব? আমি সেই জন্যই বারবার করে আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বলছি, ওনারা মানুষের কাজ করে। হ্যাঁ, কেউ কেউ করে না, সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘ্যের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। মা বোনেরা আসতো, তারা তরকারি কেটে দিত, আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। কিন্তু আমি জানি কয়েকজন, সবাই তো নয়। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে। ইসকনও মনে রাখবেন 7 একর জমি দিয়েছি ইসকন শহর করবার জন্য নদিয়াতে। ইসকনেরও একটা মন্দির আছে, ইসকনেরও একটা মিশন আছে। 1-2 তো থাকবেই। দিল্লি থেকে নির্দেশ আসে, বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয়, তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তারা আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? কেউ কেউ ভায়োলেট করছে, সবাই নয়। কিন্তু মনে রাখবেন, স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো। একদিন হঠাৎ রাতে আমার কাছে ফোন করেন, তিনি মারা গিয়েছেন। ডক্টর সুব্রত মৈত্র নামকরা ডাক্তার ছিলেন। আমাকে রাত 12টায় ফোন করে বলছেন,
মমতা এই দেখো আমাদের এটা দখল করতে এসছে। আমি বললাম কারা? স্বামী বিবেকানন্দের বাড়ি। কল্পনা করতে পারেন? দখল করতে গেছে কয়েকটা মাফিয়া মিলে। আমি বললাম তাই? এত বড় সাহস? বাড়িটা কার নামে? বলল আসলে বাড়িটা তো আমাদের নামে নেই, সেই জন্য ওরা টাকা দিয়ে কিনে নিচ্ছে। আমি বললাম তাই? আমি পরের দিন মেয়রকে পাঠিয়ে বললাম যা টাকা লাগে আমরা রাজ্য সরকার থেকে দেবো, ওই বাড়ি স্বামী বিবেকানন্দের থাকবে, আর কারও থাকবে না। ভুলে গেছে অনেকে, তাই মনে করিয়ে দিচ্ছি। সিস্টার নিবেদিতার বাড়ি জোর করে নিয়ে নিচ্ছিল। আমি নিজে দুবার ছুটে গেছি, গিয়ে প্ল্যান করেছি। মায়ের বাড়ি তো হচ্ছিলই না, চারিদিকে অনেক মানুষ থাকতো, অনেক প্রবলেম ছিল, কিন্তু আমি আস্তে আস্তে তাদের বুঝিয়ে প্রবলেম সলভ করে মায়ের বাড়িও করে দিয়েছি। কালীঘাট মন্দির যান, ওখানেও স্কাই ওয়ার্কের কাজ চলছে, দেখবেন আর 2-1 মাসের মধ্যে ওই কাজটাও হয়ে গেছে। আমি এই কথাগুলো বললাম এই কারণে, কিছু ঘটনা যা আমার মনে থাকে আমি আপনাদের মনে করিয়ে দিই। গোঘাট অঞ্চলের মানুষ, আরামবাগ অঞ্চলের মানুষ, যে মেয়েটি আপনাদের দাঁড়িয়েছেন একটি সাধারণ ঘরের মেয়ে, মিতালি বাগ, খুবই সাধারণ ঘরের মেয়ে, নিচু থেকে পড়াশুনো করে উঠে এসছে, উচ্চশিক্ষাও করেছে। কেন দাঁড়াবে না সমাজের সবাই? তাই আপনাদের বলবো, ওকে আমি টিকিট দিয়েছি এমনি এমনি নয়, আমরা ওকে টিকিট দিয়েছি জেতবার জন্য। আমরা চাই বাউরি সমাজ, বাগদি সমাজ, মতুয়া সমাজ, রাজবংশী সমাজ, সংখ্যালঘু সমাজ, অন্যান্য সকল কমিউনিটি, ভূমিজ সমাজ, সবাই মিলে আমরা একসাথে কাজ করব। আদিবাসী সমাজ, আমাদের যেন নিজেদের মধ্যে কোনো ভুল ভ্রান্তি না হয়। মোদিবাবু ভোট চাওয়ার কথা বলে কি বলছেন? বলছেন বিনা পয়সায় বিদ্যুৎ দেবো, এটা আমার গ্যারেন্টি, মানে মোদিবাবুর গ্যারেন্টি। আপনারা এটা বিশ্বাস করেন? উনি আপনাদের বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে? 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, অ্যাকাউন্টে দিয়েছিল? 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 50,000 টাকা দিয়েছিল। তাহলে মোদিবাবুর গ্যারেন্টি, আমি মোদিবাবু কথাটা বলছি না, গ্যারেন্টি মিন্স 420, নো গ্যারেন্টি মিন্স 420, আর গ্যারেন্টি মিন্স বিজেপির 420। বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। বিনা পয়সায় গ্যাস দিয়েছে আপনাদের? গ্যাসের দাম কত? কত টাকা দিয়ে গ্যাস কিনতে হয় মা বোনেদের? তাহলে যে বলছে আমি বিনা পয়সায় গ্যাস দিচ্ছি, তার মানে 420। ভোকারটা ভোটের বাক্সে পুরো কাটটি করে দিন। এরপর বলছে বিনা পয়সায় রেশনে চাল দিচ্ছি। চাল উনি দেন না, আমরা দিই। ওনারা 1 পয়সাও দেয়নি, মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিচ্ছে, যা বলছে সেটা করে না, ওটা সাজিয়ে দিচ্ছে। এমনকি নিচে বিজ্ঞাপনের প্রচারকের নাম নেই, প্রকাশকের নাম নেই। আমি জানি না ইসি কি করে এটাকে অ্যালাউ করলেন। শুধুমাত্র মনে হচ্ছে যেন সংবাদপত্রের সংবাদ। এত টাকা বিজেপি পেল কোথায়? 100 দিনের কাজে টাকা দেওয়ার টাকা ছিল না, 3 বছর মানুষগুলোকে টাকা দেয়নি। গরিব লোকের জন্য টাকা নেই, কাঁচা বাড়ি করবার জন্য টাকা নেই। আর মোদিবাবু নিজের প্রচার করবার জন্য টাকা আছে, ইউটিউবে টাকা আছে, সংবাদ মাধ্যমে টাকা আছে, চ্যানেলে টাকা আছে। ঘুম থেকে উঠেই মিথ্যে কথা শুনতে হয়, গল্প করছে। আর বাঙালিরা সব মোদিবাবুর সাথে, কেউ নেই। বাঙালিরা তোমাদের পছন্দ করে না, অ্যাড দিয়ে হয় না, এটা মন দিয়ে হয়, এটা হৃদয় দিয়ে হয়।
কার জন্য কি করেছেন? সন্দেশখালীর মা বোনেরা নয়, দুটো ভিক্ষে দিয়েছেন, তাদের জানতে দেননি তাদের হাত দিয়ে কি লিখিয়েছেন। লজ্জা করে না? মহিলাদের কলঙ্ক